नमस्कार बंधुरा दितिर रान्नाघर उइथ ब्लग चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। देखुन आज के निये चले एसेछि हाथे माखा कई, जेमन सहज तेमनई सुस्वादु। तो आजकेर एई एकदम सहज रान्नाटा आमी किभाबे करलाम चलुन देखे निन। तो देखुन हाथे माखा कई माछेर रान्नाटा करार जन्य हाथे माखा कई भापाटा करब बोले प्रथमेई कड़ाई निये निয়েছি। कड़ाइয়ের মধ্যে আমি কই মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এইবার আমি কই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এই একদম সহজভাবে হাতে মাখা কই মাছের স্বাদ কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে একসাথে করে বেটে নিয়েছি 2-3 কোয়া রসুন, আস্ত জিরে, 2-4টে গোলমরিচ আর কাঁচা লঙ্কা, একটা ছোট্ট টমেটো। আবারও বলি 2-3 কোয়া রসুন, বেটে নেওয়া মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও একবার বলে দিই 2-3 কোয়া রসুন, আস্ত জিরে, কাঁচা লঙ্কা, একটা ছোট্ট টমেটো আর কয়েকটা গোলমরিচের দানা একসাথে করে আমি বেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, দিচ্ছি সরষের তেল। খুব ভালোভাবে এবার মাছটাকে সমস্ত কিছু দিয়ে মেখে নেব। এক ফোঁটাও এই রান্নাটাতে আমি জলের ব্যবহার করব না। তেলটা এই রান্নায় একটু বেশি লাগে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো হয়। দেখুন সুন্দরভাবে সব কিছু মেখে দিয়েছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দেখুন আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে মিনিট 5 মাছটাকে এইভাবেই হতে দেব। তারপরে আস্তে আস্তে মাছটা উল্টে দেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন কি সুন্দরভাবেই হয়ে গেছে আর ওপরে পুরো তেল ভেসে উঠেছে। আস্তে আস্তে নিচের দিকটা পোড়া লেগে যাচ্ছে। আমি মাঝে একবার মাছগুলোকে হালকা করে উল্টে দিয়েছিলাম। এই রান্নাটা এতটাই সহজ আর খেতেও ঠিক ততটাই সুন্দর। আরও 1-1.5 মিনিট আমি এইভাবেই এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার হাতে মাখা কই ভাপা কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো খুব সহজে খুব ঝটপট এই হাতে মাখা কই ভাপাটা হয়ে যায়। তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।